আজকে আমরা আরেকবার এখন লাইভে এসেছি খুব অদ্ভুত এবং খুব অভিনব একটা উদ্যোগের জন্য। আমি একবার জাস্ট দেখাতে চাই যে এখানে যে উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের বালিগঞ্জ কালচারালের তরফ থেকে। সবাই আপনারা জানেন যে ৭৫তম বছরে এই বছর আমরা সেলিব্রেট করছি আমাদের প্ল্যাটিনাম জুবলি, কিন্তু তার সাথে সাথে আমরা কিছু উদ্যোগ নিচ্ছি। তো উদ্যোগটা আমরা দেখাচ্ছি কি নেওয়া হচ্ছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের জেনারেল সেক্রেটারি অঞ্জনদার কাছে। অঞ্জনদা, বলো আমরা কি অভিনব উদ্যোগ নিচ্ছি। আজকে যেটা প্রথমেই বলতে চাই যে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিতে চাই আমাদের প্যান্ডেলের আশেপাশে যে সমস্ত বাসিন্দারা থাকেন তাদের কাছে, কারণ গত 3 মাস ধরে আমাদের এই মণ্ডপ তৈরির জন্যে তাদের যে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং ওনারা যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন তার জন্যে মানে কোনো কোনো প্রশংসাই নয়। এবং আমি তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা 3টে সপ্তাহ আমাদের সাথে আপনারা সহযোগিতা করুন। একদমই। এবারে বালিগঞ্জ কালচারালের ৭৫ বছর, সেই জন্য হয়তো আপনাদের অসুবিধা আমরা একটু বেশি করছি, কিন্তু যে শিল্প উপস্থাপনা এখানে হতে চলেছে তা সারা কলকাতা কেন আজকে বিশ্ববাসীর কাছে একটা বিস্ময় হয়ে থাকে। নিশ্চয়ই। এবং আপনারাও বালিগঞ্জ কালচারালের পাড়ার বাসিন্দা হিসেবে আপনারা গর্ববোধ করবেন। এই প্রতিশ্রুতি বালিগঞ্জ কালচারের তরফ থেকে আমি আপনাদের দিতে পারি। আর আজকে একটা মহান উদ্যোগ আমরা নিয়েছি। গত 3 মাস ধরে যারা এই মণ্ডপ সজ্জার পেছনে রয়েছেন সেই সমস্ত মণ্ডপ শিল্পী এবং পুজোর সময় এই যে লক্ষ লক্ষ দর্শনার্থী আমাদের এখানে আসেন এবং এই পাড়াটাকে পরিষ্কার যারা রাখে সেই সাফাই কর্মী, এদের জন্য এদের যে এফার্ট এটা তো পেছনেই থেকে যায়, তাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার জন্যে তাদের জন্য আজকে আমরা একটা এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছি। একদম আমি দেখাচ্ছি। আমি জাস্ট বলছিলাম খুবই অভিনব উদ্যোগ। এখানে খুব সুন্দরভাবে রান্না চলছে এবং আমাদের দাদা যেরকম বললেন এখানে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে। গোটা টিম অ্যাজ ওয়েল অ্যাজ দেখুন হ্যাঁ দাদা, কেমন লাগছে বলো? দারুণ লাগছে, ভালো লাগছে, মন ভরে খেও। হ্যাঁ, ঠিকঠাক লাগছে। তো অঞ্জনদা, আরেকবার তোমার কাছে ফিরে যাচ্ছি। আমাদের এই সমস্ত মণ্ডপ শিল্পী গত 3 মাস ধরে দিনরাত এক করে আমাদের এখানে মণ্ডপের কাজ করছেন, তো তাদের একটু আনন্দ দেওয়া এটাই আজকে আমাদের উদ্যোগ। তাদের জন্য আজকে আমরা একটা ডিনারের ব্যবস্থা করেছি সবাই মিলে একসাথে, বালিগঞ্জ কালচারের সমস্ত মেম্বার এবং আমাদের মণ্ডপ শিল্পীরা, তার সাথে আমাদের পাড়ার সাফাই কর্মী, যারা পুজোর সময় এই যে লক্ষ লক্ষ দর্শনার্থী এত আপনারা ভাবতে পারবে না সকালবেলা রাস্তাঘাটের কি অবস্থা থাকে, কিন্তু সকাল 10টার মধ্যে সমস্ত পরিষ্কার। একদম এই যে এফার্ট এর পেছনে যারা, তাদেরকে তো কেউ জানে না, তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য আজকে তাদের জন্য আমাদের এই বন্দোবস্ত। খুবই অভিনব উদ্যোগ যেরকম আমরা বলছিলাম। তো ডেফিনেটলি এটা আমার মনে হয় যে অনেকেই এটা থেকে ইন্সপায়ার্ড হবে এবং ওনাদেরকেও জিজ্ঞেস করে যেটা আমরা বুঝলাম যে ওনাদেরও খুবই আনন্দ হচ্ছে এইভাবে একসাথে সবাই মিলে একসাথে বসে উপভোগ করছে জিনিসটা। তো একবার দাদা, আই থিঙ্ক ভিডিওটায় আমরা সবাইকে একবার ইনভিটেশন সবাইকেই বলি। সবাই তো বালিগঞ্জ কালচারালে দেখার জন্য এবং আসার জন্য খুবই এগিয়ে আছে এবং মুখিয়ে আছে যে কি হবে এবং আমাদের ভিডিওসও আসছে অনেকগুলো। তো তোমাদের তরফ থেকে বা আমরা অ্যাজ আ ক্লাব তরফ থেকে যদি আমরা কিছু বলতে চাই। বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন ৭৫ বছর, একটা ঐতিহ্যপূর্ণ ক্লাব, তার সাথে তার এবারের শিল্পী সুশান্ত শিবানী পাল, একজন আধুনিক
শিল্প মনস্ক শিল্পী। এই ঐতিহ্য তার সাথে আধুনিকতা এর সংমিশ্রণে কি হতে চলেছে, আর আমাদের যে বিষয় প্রতিমা, আমাদের যে পুজোর যে বিষয় তার নাম প্রথা। এবারে আপনারা ভেবে নিন, এর বেশি কিছু আমি বলবো না, দেখতে হবে, আসতে হবে। বালিগঞ্জ কালচারালের জন্য কি, বালিগঞ্জ কালচারাল এলে আপনারা বিস্মিত হয়ে যাবেন। একদমই অনেক বিষয় অপেক্ষা করছে, আসতে হবে, দেখতে হবে। একদমই ঠিক আছে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাও কিন্তু আমাদের প্রথার সাথেই যুক্ত, এবং আমরা সেই প্রথা ধরেই এগিয়ে চলেছি এবং আশা করি আগামী দিনেও আমরা এইভাবেই এগিয়ে চলতে পারবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।